আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি এনেছে প্যাকেটে? কেন বলবো? কেন বলবো? আরে আমি জানি বাবা, প্রতিবারের মতন এবারে এখানে আমাদের রাখির গিফট আছে। হ্যাঁ এই আমার জন্য কি এনেছো? কেন এমনটা করছেন? এত কাশি, তার মধ্যে এই ধোঁয়া, শরীর তো আরো খারাপ করবে। হ্যাঁ, আমাকে দরদ দেখাতে যাও এখান থেকে, দরদ দেখাচ্ছে। অগরদা, ধোঁয়াটা নিয়ে যান তো। মা তো ঠিকই বলছে বাবা। ওই ঠিক ভুল আমাদের শেখাতে আসো না। হ্যাঁ, ঠিক ভুল শেখায় না আমাদের, ঠিক ভুল শেখাচ্ছে আমাদের। যাও এখান থেকে, যাও। অন্য কোনো বিষয় না হোক, অন্তত শরীরের বিষয়টা নিশ্চয়ই আমি তোমার থেকে একটু হলেও বেশি বুঝি বাবা। এই ওষুধটা খেয়ে নাও আর ঘরে গিয়ে বিশ্রাম নাও। ওমা কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। কোথা কোথা আচ্ছা, অনর তো হয়ে গেছে। সোম বাড়ি বসে মানে অপমান করে গেছে। জানি তো। কি জানিস তুই? ওই তো সোম এসে আমার আর রত্নার বিয়েটা ভেঙে দিয়ে গেছে, তাই তো? শুধু বিয়েই ভাঙেনি, হ্যাঁ, আমি ওটা সর মারবো বলে হাত পুড়েছিলাম, আমার গায়ে হাত দিয়েছে ও। গায়ে হাত দিয়েছে আমার গায়ে। ঠিক আছে, এরপর তোর গলা দিয়ে তোর ভাত নামে, হ্যাঁ, ভাত নামে তোর গলা দিয়ে। বাবা, ও তো তোমার শুধু হাত ধরেছে, ও আমার তো গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, গায়ে দিয়েছে তো? হ্যাঁ, হাত খেতে ফেলতে পারিস? হ্যাঁ, গায়ে হাত দিয়েছে ওর। হ্যাঁ বাবা, মাথাটা ঠান্ডা করো, একটু বসো। শান্ত হয়ে বসো। জলটা খাও। দেখো, ও তোমার হাত ধরেছে, আমার গায়ে হাত দিয়েছে। আমার কি উচিত ছিল? ওর হাতটাকে কেটে ফেলে দেওয়া, কিন্তু তা না করে আমার মাথাটা ঠান্ডা হয়েছে। দেখো, ওর যদি আমি মাথাটা কাটতাম তাহলে তো মরে যেত, কিন্তু ওর মাথা না কেটে ওকে মারতে হয়, যাতে ওর লজ্জায় মাথাটা কাটা যায়। ওকে ফাঁদে ফেলতে হবে। আর তুমি তো বলেছো যে শিকারীকে ধরার জন্য একটা বড় গর্ত করতে হয়, সেরকম আমি ওকে ফাঁদে ফেলার জন্য একটা বড় গর্ত খোঁড়া শুরু করে দিয়েছি। বলিস কি তুই? ওই যে সোম যে বিয়ের কাঠগুলো রাস্তায় ফেলে দিয়েছিল, আমার আর আপনার বিয়ের কাঠগুলো রাস্তায় ফেলে দিয়েছিল, আমি সেগুলো সবার মধ্যে বিলিয়ে দিয়েছি। পুলিশ কি? বিয়ের নেমন্তন্নের কার্ড গোটা গ্রামে। তারপর বলেছি যে পারু, যা ঘটছে আমি কিচ্ছু ভালো বুঝছি না। ওরা বাপ ছেলে মিলে সোমকে খুব বড় কোনো বিপদে ফেলার চেষ্টা করছে রে। সবই বুঝতে পারছি মা। ওরা চাইছে যে ফাঁদে পড়ে সোম যাতে রত্নার বিয়েটা দাদার সাথে দিয়ে দেয়। আমাদের কিছু করতে হবে পারু, নইলে সোম ভীষণ বিপদে পড়বে। সব থেকে ভালো হয় রত্নার বিয়েটা যদি অম্লান বাবুর সাথে হয়ে যায়। তুই একটু সোমকে বুঝিয়ে বলতে পারবি না মা? দেখছি কি করা যায়। কিরে বড়দি ভাই, হলো? আরে দাঁড়া, এই তো কাটছি সবজিগুলো, হলে তো বলবোই। তাড়াতাড়ি কর, দেখ বেলা হয়ে গেল। তাড়া মারছিস কেন রে? এ কি নতুন কোনো ব্যাপার নাকি আমাদের কাছে? তো একটা দিন, এই রাখি পূর্ণিমার দিন প্রত্যেক বছর দত্তবাড়ি থেকে ভোগ নিবেদন করা হয়, থেকে আলাদা কিছু তার হবে না। কিন্তু এবার একটা জিনিস আলাদা হবে। কি আর আলাদা হবে বলো তো ছত্রী ভাই? এটাই আলাদা হবে যে দাদামণি বলে দিয়েছে প্রত্যেকবারের মতো বোনেরা কিন্তু আর কোনো উপোস করবে না। আগেরবার মেজদি ভাই খুব শরীর খারাপ করে গেছিল, সকাল থেকে কিছু না খেয়ে। এই দাঁড়া, সে আবার কি কথা? এই একটা মাত্র দিন, রাখি পূর্ণিমার দিনটাই তো আসে বল, আমরা বোনেরা মিলে দাদামণির জন্য পুজো দিতে যাই। পুজো না হওয়া অব্দি আমি একটা কিছু দাঁতে কাটবো না।
না সে তো আমিও খাবো না, কিন্তু আর তোমরা না খেলে আমি খাবো বুঝি। বেশ, তাহলে একটা কাজ কর, শোন, ওর তো শরীর খারাপ হয়ে গেছিল, ও বরং খেয়ে নিক। হ্যাঁ ও সেটাই ভালো। কেন রে বদ্দি ভাই? না মানে তোরা যেটা করতে পারিস সেটা আমি কেন করতে পারি না? মানে আমি দাদামণির কেউ হই না। সে কথা বললাম না, কেউ তো তোর ভালোর জন্যই বলছে। দেখ আমি মানছি আমি খেতে ভালোবাসি, সেটা আমি স্বীকারও করি, কিন্তু দাদামণির থেকে আমার কাছে আর বেশি কিচ্ছু না রে। তোরা শুধু আমার খাওয়াটা দেখলি তাই না, দাদামণির প্রতি আমার ভালোবাসাটা দেখলি না। আচ্ছা আমার ঘাট হয়েছে, আমি আর কিচ্ছু বলছি না, কখনো ওকে কিছু বলবো না বলিস না, আজকের দিনটা অন্তত বলিস না। রানী তুই নিজেও জানিস আমি সারা বছর অপেক্ষা করি কখন দাদামণির হাতে রাখিটা বাঁধবো। দাদামণির হাতে যখন আমি রাখিটা বাঁধি না, তখন সেই রাখির বাঁধনটা আমি বুঝতে পারি এটা কোনো সাধারণ বাঁধন না রে, এটা ভাই বোনেদের অটুট ভালোবাসার বাঁধন। বাবা মেজদি ভাই, এটা আবার কি রে, তুই এত ভালো ভালো বাংলা বলছিস হঠাৎ করে? হ্যাঁ অটুট বাঁধন। তোরা ইংরেজি শুনবি তাই তো? ওকে করো মা, হয়েছে, অনেক হয়েছে। না না না, তুই যা করছিলি কর, গিয়ে যাও, রাখি বানাচ্ছিলি, যাও বানাও। আর আমি বানাচ্ছিলাম না তাই না? না না ওই তো বানাচ্ছিল, আমি বানাচ্ছিলাম না। এই শোন, ও তো কাটছিল কটা সুতো। রিমলি একটা কথা বলি তোকে, রান্নাঘরে এই যেমনি নানি যেমনি মেকার আর এই বর্দি ভাই হেল্পার, তেমনি আমিও আজকে মেকার আর তুই হলি আমার হেল্প। ইস, তোমার হেল্পার হওয়ার আমার কোনো ইচ্ছা নেই গো। না না, আমি হেল্পার হয়ে বড় খুশি, বিশ্বাস কর, কারণ একা হাতে তো কিছু করতে পারি না রান্না বান্না। বাবা রানী, সত্যি কথা রে, প্রত্যেক বছর ভাব কত কিছু আয়োজন করিস একা হাতে, কম কথা। আরে খিচুড়ি, তারপরে বাঁধাকপির তরকারি, তারপরে 5 রকম ভাজা, কি করিস, তারপরে পায়েস, চাটনি, বাপরে বাপরে বাপ। ঠিক আছে বাবা, ও কথা বলিস না বর্দি ভাই, আরে চাইলেই সব পারা যায় না রে, আমি চাইলেও পারবো না, বিশ্বাস কর। কই কই সব কোথায় কোথায় গেলি? এই তো চলে এসে দাদামণি। কি এনেছি প্যাকেটে? কেন বলবো, কেন বলবো? আরে আমি জানি বাবা, প্রতিবারের মতন এবারে এখানে আমাদের রাখির গিফট আছে। হ্যাঁ তুই এই আমার জন্য কি এনেছো? বলবো না তো, বলবো না, আগে যা সবাই মিলে একটু সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে আয়, তারপরে না বলবো, তারপরে বলবো সবার কার কি আছে। না, শুধু আমরা তৈরি হলে তো হবে না। হ্যাঁ ঠিক, তোমাকেও নতুন জামা পরতে হবে। নতুন জামা এখন আমি কোথায় পাবো, কি মুশকিল। তোমাকে কে বললো তোমার নতুন জামা নেই? নেই তো।